আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ যেভাবে রেখেছেন, এত সুন্দর আকাশ সবার সাথে শেয়ার না করলে পারলাম না। আসলে কি এত সুন্দর পৃথিবী দেখতে যে কত ভালো লাগে, আর অসুস্থ অবস্থায় বোঝা যায় পৃথিবীটা কত সুন্দর আরও। আর মন চায় যেন পৃথিবী বহু বছর দেখে যেতে পারি। এখানে আসিফের আব্বু আমাকে লাল চা দিয়েছে সকালবেলা, সাথে কত এক গাদা মেডিসিন। আর নাস্তা না করে ওষুধ খাই না, হ্যাঁ নাস্তা খাই তারপরে ওষুধ খাই, এই আর কি। তো আমার সকালে থাকে কতগুলো মেডিসিন, আবার রাতের বেলা থাকে, দুপুরটা ফ্রি, দুপুরে কোনো মেডিসিন থাকে না। এটা হচ্ছে গ্যাস্ট্রিকের, যেটা গ্যাসের ওষুধ থাকে না, গ্যাসের ওষুধটা আগে খেয়ে নিই, তো অলরেডি খেয়েছি গ্যাসের ওষুধ। আর এখানে হচ্ছে ওই যে দেয় না ভিটামিন সি, আসিফের আব্বু ভিটামিন সি নিয়ে আসছে, ওইটাও খাই। আর লেবু, অরেঞ্জ এগুলোও খাচ্ছি। আর অন্য ফ্রুটস এখন আপাতত না, আম কাঁঠাল বিশেষ করে। এই যে আমার ক্যানোলার জন্য অনেক বেশি কষ্ট হয়, হাত নাড়াতে অনেক কষ্ট হয়। তো দেখা যায় ঘুমাতে গেলেও হাতে বাজে, ব্যথা পাই, এই আর কি। অপারেশনের পর যেটা আসলে হয় সেটা হচ্ছে কষ্ট। অপারেশনের সময় একটা কষ্ট। আমার অপারেশন কেমনে কি হয়েছে না হয়েছে ডিটেলস অনেকেই জানতে চাইছে। আমি ইনশাল্লাহ সুস্থ হয়ে সেগুলো আমি সব বিষয় নিয়ে আলাপ করব সবার সাথে। অনেক কিছু সবার শোনার দরকার আছে, সেই জন্য আমি সবার সাথে এটা নিয়ে বিস্তারিত আলাপ করব। আমি আসিফ আব্বু যাচ্ছি, তো আমি কথা বললে আমার মুখটা বাঁকিয়ে যায়, কারণ এক সাইড তো আমার পুরো এখনও অনেক ফুলা। আমি হিজাব পরা দেখে তোমরা হয়তো বুঝতে পারতেছো না, একটা পিকচারও তুলে রেখেছি, কিন্তু এটা তো শেয়ার করা সম্ভব না। তাহলে বুঝতে যে আমি কি পরিমাণ আমার সমস্ত মুখ সোয়েলিং হয়েছে। আমার শরীর রসালো শরীর, সেই জন্য সোয়েলিংটা অনেক বেশি হয়েছে। হ্যাঁ, এই অপারেশন অনেকেরই হয়, এতটা হয় না আমার মতো। ক্যানুলাসকে উঠিয়ে দিল, ওগুলো উঠাতে এত কষ্ট হয়েছে, একদম আঠার মতো ছিল। আমার হাতে তো অনেক পশম থাকে, তো ওগুলো যখন ছুটে ছুটে গেছে আমার জানটা বের হয়ে গেছে। এরপরে আমাকে বাটারফ্লাই দিয়ে এখন ইয়াগুলো দেবে, পরবর্তীগুলা এই অ্যান্টিবায়োটিক একটা ইঞ্জেকশন দেবে, তো 7 দিন ওইটা। আর একটা ব্যথার 5 দিন রোল একটা দেয় প্রতিদিন হিপে, ওইটা 5 দিন দিবে। তো আজকে হয়েছে সবেমাত্র তিন দিন, মানে 4-5 আর 2 দিন দিবে, ওই আর কি। তো আমার ওই যে রুমটা অপারেশনের পর রেখেছিল ওখানেই আসি, ওখানেই আমাকে শুয়ে তারপর সমস্ত কিছু দেয়, তারপর আমি আবার বাসায় চলে আসি। বাসায় আসার পরে আসিফের আব্বু ডিম ভুনা করবে, আমি একটু দেখিয়ে দিলাম। আর হচ্ছে ভাত, কালকে আম্মা যে খাবার টাবার দিছিল সেগুলো, বাকিগুলো গরম করে নিচ্ছে। আর আমার বান্ধবী এই যে দেখো, এক বক্স আমার জন্য বিরিয়ানি, আমার জন্য না আমার ছেলেদের জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসছিল, যে ওরা খাবে, ওটাকেও গরম করব। কালকে রাতে একটু একটু খেয়েছিল ওরা, আসিফ খায়নি, আফিফ খেয়েছে। আর এখন এটা আসিফ রাখবো, একটু প্রসেস করবে, একটু গোলমরিচ দিবে, একটু লেবুর জাস দিবে, একটু ভিনেগার দিবে, একটু চিনি দেবে, তারপরে বিরিয়ানিটার একটু মডিফাইড করবে। আর এখানে ডিম আনা হয়েছে, ডিম ছিল না বাসায় একটুকু, ডিম ভুনা করতে নিয়েছে আসিফ রাব্বুই কাজ করছে, আমি শুধু তাকে ইনফরমেশন, নেভিগেটর আমি তার, মানে আমি সব কিছু দেখিয়ে টেখিয়ে দিচ্ছি, এটা করো, ওটা করো, সেটা করো। আসলে কি বাসার থেকে, আমার বাবার বাসার থেকে খাবার দেয়, আবার তানসিরদেরও দেয়, কিন্তু আমাদের তো 2 বেলা তো 3 বেলা খাবার টাবার লাগে, নিজেদের কিছু না কিছু করতেই হয়, ওটা না করে পারা যায় না। তো আজকে দুপুর আম্মা দিতে চাইছিল, তো আমি বলছি না দিও না, পুরানা যে তরকারি আছে ওগুলো ফিনিশ করি, শুধু শুধু দিও না, আর আমি একটু ডিম বোনাই খাবো, এই আর কি। সেজন্যই ওইভাবে করে করছে। আর এদিকে ওই যে সুজনের মাকে কল দিয়েছিলাম, যে সুজনের মা এসে সব কাজ করে দেবে, কিন্তু সুজনের মার আজকে হাতে খুব ব্যথা। সুজনের মা বলে কি, আপু আমি তো আজকে আসবো না, কালকে আসবো অনেক। আর মেন কথা কি জানো, সুজনের মা আমার হসপিটালে 2 বার দেখতে গেছে আমাকে, কিন্তু হসপিটালে আমার বান্ধবীরা, তারপরে সুজনের মা, আমার চাচাতো ছোটো চাচা শ্বশুর, তার ছেলে, একটাই ছেলে ও চাচাতো দেবর একজন,
তারপরে হচ্ছে গিয়ে এরাই দেখতে গিয়েছে আমাকে। আমার ছোটো মামা শ্বশুরও গেছিলো অল্প সময়ের জন্য, ওই আমার অপারেশনের আগে। এরপর আর তারা কেউ যোগাযোগ অন্যরা বাকিরাও করে নাই। ওটা আমার একটা দুঃখ রয়ে গেছে যে এতবার একটা আমার অপারেশন হয়েছে, আমার শাশুড়ির বাড়ির বলো বা আমি কষ্ট পাইছি তাদের কাছ থেকে অনেক। কারণ এই অপারেশনের খবর যদি কেউ বলে যে আমি শুনি নাই, আমি বলবো সে মিথ্যা বলে। কারণ এত বড় একটা অপারেশন যেটা আমি ফেসবুকে দিয়ে দিয়েছি, আমি ইউটিউবে ভিডিও ছেড়ে, আমার ইউটিউবের এমনি যে ভিডিওতে আমার দোষ জানা লাগবে সবার, সেই ভিডিওগুলো সবাই দেখে দুনিয়ার। আর আমার একটা অপারেশন এত বড় একটা থাম্বনেল দিয়ে আমি দিলাম যে তারা যদি কেউ যদি বলে যে আমরা জানিই না, তাহলে আমি মনে করব যেই যা বলো, কেউ যদি বলে আপনি তো ঢাকায়, আমরা তো দেখছি আপনি ঢাকায়, তাইলেও সে ভুল বলবে। কারণ আমি ঢাকার থেকে আসছি গত মাসের 10 তারিখ, তারপরে 23-24টা দিন আমি বরিশালের ভিডিও দিচ্ছি। আর আমি বরিশালে সব জায়গা যাই, সবাই জানে। তো যাই হোক, এগুলো বলার কিছু নেই, এগুলো হচ্ছে দুঃখ। মানুষকে খাবার দেওয়ার জন্য তার খোঁজ নেওয়ার দরকার নাই, মানুষকে টাকা পয়সা দিয়ে হেল্প করার জন্য তাকে খোঁজ নেওয়ার দরকার নাই। অসুস্থ একটা মানুষ চায় কি তার কাছে সবাই আসুক, তার সাথে কথা বলুক, বা দূর থেকে তাকে টেলিফোনে অন্তত একটা কল দিয়ে সমবেদনা জানাক যে তুমি কোনো চিন্তা করো না, আমরা তোমার পাশে আছি, তোমার কিচ্ছু হবে না, আমরা নামাজে তোমার জন্য দোয়া করছি, এইটুকুই শোনা শুধু, আর কিচ্ছু না। তো এইটা নিয়ে আমি একটু মনক্ষুণ্ণ হয়েছি। কারণ আমি যতদূর জানি, একটা রোগীকে দেখতে যাওয়া বা একটা রোগীর খোঁজ নেওয়া ভেস্তের ফল কুড়ানোর সমান সওয়াব পাওয়া যায়। সওয়াব সবাই খোঁজে, কিন্তু আসল জায়গায় সওয়াবটা আমার মনে হয় মানুষ খুব কম খোঁজে। যাই হোক, আমরা পৃথিবীর মানুষ আসল কাজ বাদ দিয়ে নকল জিনিস নিয়ে দৌড়াদৌড়ি করছি। আর যার মাথায় তেল থাকে একটু বেশি, তার মাথায় মানুষ একটু তেল বেশিই দেয়। যার মাথায় তেল কম থাকে, তার মাথায় তেলটা একটু কম দেয়। এটা পৃথিবীর বা প্রকৃতির নিয়ম। তো আমার শ্বশুরবাড়ির সব আত্মীয় স্বজন বা আমার বাবার বাড়িরও কিছু আত্মীয় স্বজন যারা অনেক রিচ, কিন্তু আমি দেখেছি তেলের মাথায় সবাই তেল ঢালতে বেশি পছন্দ করে। আবার কিছু মানুষ আছেন তারা রিচ না, কিন্তু তারা শুধু পেতে পছন্দ করেন, কাউকে দিতে কিছু পছন্দ করেন না। আমি সত্যি কথা বলতে কি, যে কথাগুলো সরাসরি বলে দিই, এই জন্য আমি আমি মনে করি পেছনে না বলে সরাসরি কথা বলা ভালো। আর এই কথাগুলো ইচ্ছা করে আমি বলেছি যে শুনুক, শোনার দরকার আছে। এতে যদি কেউ বুঝে যে না আসলে আমরা যেটা করেছি ভুল করেছি। কারণ যদি মানুষ বলে আমি ভুল করেছি, তাহলে আল্লাহ তাকে অনেক তার উপরে খুশি হয় যে হ্যাঁ সে স্বীকার করেছে। অনেক মানুষ আছেন যারা ভুল করে স্বীকার করে না, তারা যে বলে তারটাই দোষটাই শুধু খোঁজে। আমার একজন আত্মীয় আছে আমার খুব কাছের, কিন্তু দূরের হয়ে গিয়েছিল, সেই মানুষটা পর্যন্ত আমার মাকে ফোন দিয়ে আমার খোঁজ নিছে। তো হয় কি, এগুলো মানুষ মনে রাখে সব সময় যে কে কার খোঁজ নিল, খবর নিল। আমার ঢাকার বান্ধবী যাদের সবার কাছে বেড়াতে গিয়েছি আমি, সবাই আমাকে খোঁজ দিয়ে খবর নিচ্ছে প্রতিবারে বারে। আমি এখন কেমন আছি, তখন কেমন আছি, এখন কি পরিস্থিতিতে। আমি আপনাদের সাথে আজকে অনেক দিন পর কথা বলছি। আমি এই 4-5 দিন কথা বলতে পারতাম না, আমার মুখ বাঁকিয়ে যায় আর আমি কথা বলতে পারিনি। অপারেশনটা কোনো ছোট অপারেশন না, কোনো এক সময় আপনাদেরকে দেখাবো। আমার মানুষের যে মিডল ফিঙ্গার থাকে, যতখানি মিডল ফিঙ্গার একটা মানুষের, অতখানি কাটা আমার জায়গা। তাহলে বোঝেন বাইরের দিকে এতখানি কাটা, তো আমার কি অবস্থা হয়েছে বা মেন্টালিভাবে আমি কত অসুস্থ। যে আমার মানুষ বলে সবসময় আমাকে, আমার নাকি একটা চাঁদ মুখ, কিন্তু আমার চাঁদ মুখটা। যাই হোক, এই জন্য আমি সবার সমবেদনা চাইছিলাম যে সবাই আমাকে ভালোবাসুক, সবাই আমার খোঁজ খবর নিক। কিন্তু কিছু কাছের মানুষ আছে, যাদের আমার ননদ আছে একজন, যারা আমি এত ভালোবাসি, তাদের বাসায় সবসময় সুখে দুঃখে আমি যাই, আমার একটা খোঁজ নেয় নাই। আমার জামাই ফোন করে বলছে যে আজকে তোর ভাবির অপারেশন, এখন পর্যন্ত আমার একটা খোঁজ দেয় নাই। এগুলো আমাকে যে দুঃখ দিয়েছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি সবার জন্য করব। আমার জন্য কে কী করলো না করলো সেই চিন্তা কখনোই করব না, কিন্তু আমি করব যতটুকু পারি সবার জন্য। আল্লাহ যেন আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, আর আমাকে জানি ইনশাল্লাহ সব দিক থেকে ভালো রাখে, যেন আমি মানুষের জন্য করতে পারি, সেই ক্ষমতা জানি আল্লাহ কিছুটা আমার হাতে দেয়। আমার ছোটো চাচি শাশুড়ি আসছে আমাকে দেখতে, আমার মামি আসছে, এটা হচ্ছে আমার আম্মুর চাস্তো ভাইয়ের বউ, তারাও আসছে, মামা আসছে। তারা খবর পাইছে ফেসবুকে, দেখে সাথে সাথে চলে আসছে আমাকে দেখতে। বলে যে মুক্তার এরকম এত বড় একটা কথা শুনেছি, এই যে তারা এখন সবাই যাচ্ছে, এখন যাচ্ছে মামা আর মামি। এরপর আম্মা অনেক টাইম বসা ছিল। আমার বান্ধবীরা তো রোজই আসে,
তামান্না এখন আসছে আমাদের জন্য খাবার নিয়ে, রাতের খাবার তামান্নাদের বাসার থেকে। আম্মা দিয়েছিল কালকে, আম্মা আবার আগামীকালকে দেবে। এই বান্ধবীটাও আমার জন্য খাবার এনেছে। তো সবার জন্য অনেক অনেক দোয়া রইল যে আমার জন্য, আমার বিপদের সময় আমার পাশে থেকেছে। আমি তো রান্না করে খাওয়ার মতো পরিস্থিতি আমার নেই। আমার মা বুড়া হয়ে গেছে, সে বাসার থেকে খাবার নিয়ে আসে, তাতেও তার অনেক কষ্ট হয়। ছোট ভাই আছে, অসুবিধা নেই, তা ওরও তো কাজ কাম নিজের দেখতে হয়। সব মিলিয়ে না, আসলে সবাই মিলে যদি একজনকে একটু হেল্প করে এই সময়টা, সে সারা জীবনের একটা সওয়াব নিয়ে নেয়। আমার অপারেশনের প্রথম দিনও তামান্নারা খাবার নিয়ে আসছিল বাসাতে রাতের বেলা। আমি অপারেশন যেদিন দুপুরে হয়েছে ওই দিন রাত্র 10:30টার সময় বাসায় চলে আসি। ওখানে আমার একটা ক্যাবিন করাচ্ছে আছে, তো ওইখানে তো ক্যাবিনে ছিলাম না, পরে বাসায় চলে আসি। তো তামান্নার মামি তানসি খাবার নিয়ে চলে আসে, তার তামান্নাও আসে। এরপরে ওরা আমাকে খিচুড়ি, প্রথম দিন বলছে আমাকে নরম খাবার, তো খিচুড়ি নিয়ে এসেছিলো, পাতলা খিচুড়ি, ওইটাই খেয়েছি। পরের দিন দুপুরে মালিহা আবার পাতলা খিচুড়ি আমার জন্য, ওদের জন্য মাংস ভুনা, আরও কী আমি ভিডিও তো মনে হয় দেখাইছিলাম। এই আর কি। তো যাই হোক, তামান্না এখন চলে যাবে খাবারগুলো দিয়ে, আজকে রাতের খাবার। কালকে আবার হয়তো আম্মাই পাঠাবে কালকে দুপুরে। তো আসলে এগুলো মনে থাকবে সারা জীবন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকো সবাই, মা আসসালামা।